নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু ভুজিয়া। আমরা বেশিরভাগ সময়ই দোকানের প্যাকেটের আলু ভুজিয়া খেয়ে থাকি, তবে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে যদি এই আলু ভুজিয়া বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয়। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আলু ভুজিয়া খেতে পছন্দ করে। চা বা কফির সাথে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে কিন্তু আলু ভুজিয়া খেতে ভীষণই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আলুর ভুজিয়া বানাবার জন্য নিয়েছি 3টে বড় সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। যেহেতু আলু ভুজিয়া বানাবো তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, তা না হলে যদি আলুর দানা বা লাম্পস থেকে থাকে তাহলে ভুজিয়াগুলো কিন্তু ভালো হবে না। গ্রেটারের যে ছোট ছিদ্রটা রয়েছে সেই ছোট ছিদ্র দিয়েই কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আর কখনোই কিন্তু গরম আলু সিদ্ধ দিয়ে আলু ভুজিয়া বানাবেন না, তাহলে ভুজিয়াটা একদমই ভালো হবে না। সবকটি আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই গ্রেট করে নেওয়া আলুটাকে আমি পাশে সরিয়ে রাখছি। অপরদিকে নিয়ে নিয়েছি একটা চালনি। এই চালনির মধ্যে করে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে বেসন। বেসনটাকেও খুব ভালো করে চালনি দিয়ে চেলে নিতে হবে। যখন আলু ভুজিয়ার জন্য বেসনটা ব্যবহার করবেন তার আগে কিন্তু অবশ্যই চালনি দিয়ে বেসনটাকে চেলে তারপরে ব্যবহার করবেন। চালনিতে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এই মশলাগুলোকে দিয়ে চালনি দিয়ে আবারও আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বেসনের সাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে। এবারে আমি যে আলুগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, এই গ্রেট করে নেওয়া আলুর মধ্যে আমি অল্প পরিমাণে একটু বেসন দিয়ে ভালো করে মেখে নেব। তবে একবারে সব বেসন কিন্তু দিচ্ছি না, অল্প অল্প করে দেব। আর খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি লুচির জন্য আটা বা ময়দা মাখি, ঠিক সেই রকমভাবে একটা ডো তৈরি করব। তবে একটু নরম করার চেষ্টা করবেন। বাকি যে বেসনটা ছিল সেই বেসনটা দিয়েও আমি খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। তবে আমার মনে হচ্ছে যে বেসন আরেকটু পরিমাণে লাগবে। পরে যদি লাগে আমি আবারও চালনি দিয়ে চেলে তারপরেই কিন্তু বেসনটা ব্যবহার করতে হবে। দেখুন হাতে স্টিকি ভাব রয়ে যাচ্ছে। আবারও আমি 1/2 কাপ পরিমাণে বেসন দিয়ে আমি চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে। দেখুন যে গোটাগুলো রয়েছে সেগুলো আমি আর নিলাম না। ডোটা আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হিংটা প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই এখন ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের পছন্দ হয় আপনারা দেবেন, আর যদি ইচ্ছে না হয় তাহলে এটাকে স্কিপ করতে পারেন। চিনি আর হিংটা দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। বাটির থেকে নিয়ে এবারে প্লেটের মধ্যে ডোটা তুলে নিলাম। প্লেটে যে এক্সট্রা বেসনটা ছিল সেটা দিয়েই আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে দিয়েও খুব ভালো করে আমি ডোটার গায়ে মাখিয়ে নেব। এইভাবে যদি একটু তেলটা মাখিয়ে নেওয়া হয় তাহলে ভুজিয়াগুলো কিন্তু খুবই খাস্তা হয়, খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, হাতে কিন্তু আর সেই স্টিকি ভাবটা নেই। ভুজিয়া তৈরি করবার জন্য ডো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই যে আমার কাছে ভুজিয়া বানানোর মেশিনটা দেখছেন, এটা কিন্তু আমি বাসনের দোকান থেকে কিনেছি। আর এর ভিতরে যে ডাইসটা রয়েছে এটা একদম ছোট ছিদ্রওয়ালা ডাইস। এর মধ্যে কিন্তু অনেক রকমের ডাইস দেওয়া থাকে, যেমন গাটিয়া বানানোর জন্য আর বিভিন্ন যাই হোক। তবে আমার যেটা প্রয়োজন আমি সেটাই নিয়েছি, একদম সরু ছিদ্র যেটা, সেই ডাইসটাই আমি ব্যবহার করব। খুব ভালো করে মেশিনটার গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। অবশ্যই সাদা তেল মাখিয়ে নিতে হবে। ডাইসটাই তেল মাখানো হয়ে গেছে। এবারে আমি ডাইসটাও কিন্তু মেশিনের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে মুখটা রয়েছে তাতেও কিন্তু খুব ভালো করে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি। তাহলে যখন আমি ভুজিয়াটা ভাজবো মেশিনের গায়ে লেগে যাবে না আর সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। অয়েলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে ডো নিয়ে হাত দিয়ে একটু লম্বা শেপ দিয়ে তারপরে যে গ্লাস মতো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু গ্লাস নয়, ওটা হচ্ছে ভুজিয়া বানানোর মেশিন। যাই হোক, একটু মজা করলাম। বেশ কিছুটা পরিমাণে ডো নিয়ে
আমি মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মেশিনের মুখটা খুব ভালো করে আটকে দেব। তবে খুব আগের থেকে চাপবেন না, আস্তে করে আলতো হাতে মেশিনটাকে আটকে দিতে হবে। খুব ভালো করে আটকানো হয়ে গেছে। এবারে আমি ভুজিয়াটা ভাজবার জন্য গ্যাসটাকে অন করে নিচ্ছি। এবারে একটা কড়াই বসিয়ে, যেহেতু ডিপ ফ্রাই করব তাই তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, তাই বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে দেখে নিলাম। দেখুন তেলটা পারফেক্ট একদম গরম হয়ে গেছে। এই পর্যায়ে যে ভুজিয়া বানাবার জন্য মেশিনটা রেডি করে রেখেছিলাম, এইবারে আমি তেলের মধ্যে মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে ভুজিয়াগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তবে খুব বেশি পরিমাণে কিন্তু ছাড়বেন না তেলে, অল্প পরিমাণে দেবেন, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উল্টে পাল্টে ভুজিয়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। প্রথম ব্যাচের ভুজিয়া আমার কমপ্লিট। এবারে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। প্রথম ব্যাচের ভুজিয়া তো কমপ্লিট, এবার দ্বিতীয় ব্যাচের পালা। আবারও মেশিন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে এক জায়গায় ছাড়বেন না, চেষ্টা করবেন চারিদিকে দিয়ে তারপরে ভুজিয়াটা ডিপ ফ্রাই করে নেওয়ার। ভুজিয়ার একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশও আবারও উল্টে দিচ্ছি। তবে খুব বেশি লাল করে কিন্তু একেবারেই ভাজবেন না, আমি আবারও বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভুজিয়া খেতে একদমই টেস্ট হবে না। দেখুন আমার ভুজিয়াগুলো হয়ে গেছে। এবারে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে মেশিন ছাড়াই কিভাবে ভুজিয়া বানানো যায়। এই রকম ছোট সাইজের গ্রেডার প্রত্যেকের বাড়িতেই আছে আশা রাখছি। এবারে হাতের মধ্যে একটু ডো নিয়ে গ্রেডারের মধ্যে আস্তে আস্তে একটু গ্রেড করে দিচ্ছি। দেখতে হয়তো ওই যে মেশিনের মতো অত সুন্দর হবে না, একটু গায়ে মোটা হবে, খেতে কিন্তু একই রকম স্বাদ লাগবে, টেস্টের আলাদা কোনো তারতম্যই হবে না। দেখুন আমার মেশিন ছাড়াই যে ভুজিয়াটা বানালাম সেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ছাকনা দিয়ে তুলে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। চলুন তাহলে দেখে নিই ভুজিয়াগুলো কতটা ক্রিস্পি বা খাস্তা হয়েছে। একটা প্লেটের মধ্যে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমি যেভাবে ভুজিয়াটা তৈরি করলাম সেম এই একই পদ্ধতিতে যদি আপনারাও বাড়িতে তৈরি করে নেন, তাহলে আপনাদের ভুজিয়াও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে, আর কখনোই প্যাকেটের ভুজিয়া কিনে খেতে হবে না। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।